একসময় একটি গভীর সুন্দর বনে এক ছোট পরী বাস করত। এই বন ছিল অনেকটা শান্ত, যেখানে অনেক প্রাণী বাস করত। পরী খুব শান্ত, মিষ্টি এবং ভয়ের থেকে দূরে থাকত। তার প্রতিদিনের জীবন ছিল নিরীহ। সে গাছের পাতায় বসে গান গাইতে ভালোবাসত। একদিন বনের এক কোণে একটি বাঘ এসে উপস্থিত হল। বাঘটি ছিল ভয়ঙ্কর, তার চোখে ছিল এক অদ্ভুত আগুন। সে অনেক দিন ধরে বনের সব প্রাণীকে ভয় দেখাচ্ছিল। প্রথমে সবাই তার কাছ থেকে দূরে থাকত, কারণ তারা জানত বাঘের কাছ থেকে বিপদ হতে পারে। কিন্তু পরী তার নরম মনোভাব নিয়ে বাঘের কাছে যেতে সাহস পেল। সে বাঘটির সামনে গিয়ে বলল, তুমি কেন সবকিছুতে ভয় সৃষ্টি করছ? বাঘটি অবাক হয়ে পরীর দিকে তাকাল। সে কখনো ভাবেনি যে কেউ তার সাথে এমন কথা বলবে। পরী শান্তভাবে বলল, তোমার মনে যদি শান্তি আসে তবে সবকিছুই ভালো হবে। বাঘটি কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল, আমি জানি না কেন আমি শুধু ভয় পেয়ে সবকে আক্রমণ করি। পরী বলল, সবাইকে ভয় দেখিয়ে কিছু হয় না, তুমি যদি বন্ধু বানাও তাহলে শান্তি পাব। বাঘটি ভাবল, এটি একদম নতুন ধারণা। এরপর তারা একসাথে বনের বিভিন্ন প্রাণীদের সাথে যোগাযোগ শুরু করল। প্রথমে তারা একটি মেছো বাদরের কাছে গেল। বাদরটি প্রথমে ভয় পেয়ে গেছিল, কিন্তু পরে পরীর কথা শুনে সে বুঝল। তারপর তারা বনাম্মার একটি বাচ্চা হাতির কাছে গেল। হাতিটি তাদের দেখে ভয় পেয়েছিল, কিন্তু বাঘটির মুখে হাসি দেখে সে কিছুটা আশ্বস্ত হল। এরপর তারা একটি সাপের কাছে গেল, যেটি ছিল খুবই গম্ভীর। সাপটি প্রথমে কিছু বলল না, কিন্তু পরীর কথা শুনে সে বুঝতে পারল যে ভয় কিছুই নয়। বাঘ এবং পরী সবার সাথে কথা বলে তারা সকলকে একত্র করল। একদিন একটি বড় ঝড় বনে আঘাত হানে। সবাই আশ্রয় নিতে চাইল, কিন্তু বাঘটি বলল, আসো সবাই একসাথে থাকি, তাহলে ঝড়ের ভয় পেতে হবে না। সবার মধ্যে সাহস জন্ম নিল এবং তারা একসাথে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকল। ঝড় থামার পর বনটি ছিল আরও সুন্দর এবং শান্ত। বাঘটি বুঝল যে তার একার শক্তির চেয়ে বন্ধুদের সাথে একসাথে থাকার শক্তি অনেক বেশি। এবং সেদিন থেকেই বাঘ, পরী এবং অন্যান্য প্রাণীরা একসাথে শান্তিতে বসবাস করতে লাগল।